হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি কিছু কথা বলবো। আমি কিছুদিন আগে একটা ম্যারেজ প্ল্যান করেছিলাম যে আমি অমিতকে বিয়ে করতে চাই, সেটা নিয়ে। তো হাত ছাড়, তো সেটা নিয়ে তো তোমরা অনেক অনেক রকম কমেন্ট করছো, কেউ কেউ আমার হয়ে কমেন্ট করছো, কেউ কেউ ওর হয়ে কমেন্ট করছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার পথে করে আমার মধ্যে অনেক ঝামেলা হয়েছে, কাল রাতেও আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে। তো এখন আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে, কেউ যদি ভালোবেসে থাকে তাহলে সে কেন জিনিসটাকে এগ্রি করবে না? তুই বল সেটা এখানে, মানে কেউ কেন এগ্রি করবে না? আশ্চর্য, তো বলতে বললাম তো, তুই বল। মানে কেউ যদি লাভ করে থাকে তাহলে সে ব্যাপারটাকে এগ্রি করবে না কেন, সেটা বল। হ্যাঁ বল এবার। আচ্ছা, তুই মানে এই তাড়াহুড়ো জিনিসটা কি খুব ভালো হবে? তুই তখন তো তুই বুঝতে পারছিলি যে আমি কোনো না কোনো একটা প্রবলেমে আছি, তার মানে কি আমার তোর সাথে ব্রেকআপ করা উচিত? শোন, আমি তোকে একটা কথা বলছি। তুই দেখ, আমাদের তো নিজেদের তো কিছু ডিসিশন ছিল, যে আমাদের কিছু ড্রিমস ছিল। আমরা বলেছিলাম যে তুই আমাকে না, তুই এখানে সবাইকে বল। মানে ওখানে কিভাবে বলবো? তুই সবাইকে বল। আমার তো তোকে বলারই কথা। তুই এত যদি রেগে যাস, আমাদের তো কিছু ড্রিমস ছিল। আমরা তো বলেছিলাম যে আমাদের কিছু ড্রিমস মানে ফুলফিল হোক, তারপরে দেখ বিয়ে লাইফে একটাই, সেটা গ্র্যান্ড হওয়া উচিত। মানে একটা মানে বিয়েটা একটু বড় সড়ো করে করা উচিত, যেখানে মানে একটাই হয়। মানে কিভাবে বোঝাবো তোকে? তোর তো এটা বোঝাতে উচিত। আমি জানি না আমি বোঝা উচিত না বোঝা উচিত। আশ্চর্য, হাত ছেড়ে কথা বল, নর্মাল দাঁড়িয়ে কথা বল, ছবি না। আমি জানি না কি ঠিক কি ভুল, আমি লিটারালি জানি না। আচ্ছা, তোর এখন কি মনে হচ্ছে বল? তুই মানে আমার চিন্তা ভাবনাটা কি খুব ভুল? হয়তো ভুল, হয়তো। ব্যাপারটা না সেটা না, ব্যাপারটা হচ্ছে ঠিক। কারণ আমিও চাই যে না, একটা সবকিছু টাইম থাকে, আমাদের দুজনেরই কিছু ড্রিম আছে যেটা ফুলফিল হওয়ার পর আমরা লাইফের মানে বিয়েটা তো বড় ডিসিশন, সেটা নেবো। কিন্তু ও যেভাবে রিয়াক্টটা করলো ওই দিন, ওটাই আমার খুব খারাপ লেগেছে, আর কিছু না। আচ্ছা, তোকে একটা কথা বলছি। তোকে তো আমি সেদিন তাও তো বললাম যে দেখ, তোর মা আসুক, তো বাবা, যাই হোক, আমি নিয়ে আমি কথা বলবো না। আমার এইটুকুনি জানানোর ছিল তোমাদেরকে। আমি বুঝতে পারছি না কি ঠিক কি বল, তো বাতাও ছাড়ো। আমি বলেছিলাম যে তোমাদের সাথে আমি ভালো ভালো স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করবো, তো এখন আমি একটা স্কিন কেয়ার করবো, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। কারণ সামনেই যেহেতু দুর্গাপুজো আসছে, তো 1 মাস মতো এরম বাকি, তো শেয়ার করি কিছু একটা। তুই মুখে লাগাতে চাস? আমি যেটা লাগাবো, কিছু প্রবলেম হবে না? না লাগাবি কিনা বল? বানাচ্ছি, লাগালে লাগাবি, সরে যা। তো চলো, আমি একটা স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি হেল্পফুল হবে তোমাদের। তো চলো দেখতে থাকো। কি অবস্থা, চোখে মুখের হাল, ভগবান। দাঁড়াও দেখাচ্ছি কি মাখছি। তোমাদের সাথে তো আমি সব শেয়ার করি, সব যা যা করি। মুলতানি মাটি, ঠিক আছে, গোলাপ জল। আমি না প্রচুর মুলতানি মাটি ইউজ করেছি, বিশ্বাস করো। কিন্তু এই যেটা আমি মাখছি, আমার এটার মতন ভালো একটাও কিন্তু লাগেনি। সত্যি বলছি, এটার মতন ভালো আমার একটাও লাগেনি। এটাও বেশ ভালো মুলতানি মাটিটা। কি বলতো, ন্যাচারাল জিনিসের না ব্যাপারই একটা আলাদা থাকে। আর এটা কিসের বলতো? এটা হচ্ছে যে নেচার শিওরের মুলতানি মিট্টি। নেচার শিওরের মুলতানি মিটি পাউডার, বেশ ভালো কিন্তু এটা তোমরা ইউজ করতে পারো। যদি লিঙ্ক লাগে কমেন্ট করো, আদারওয়াইজ আমি লিঙ্ক তো প্রোভাইড করবো। একটা গোলাপ জলও দেয়, যেটা প্লাস পয়েন্ট। এটা গোলাপ জল দিয়ে দেয়, অনেকটা গোলাপ জল থাকে এতে। তারপর এখানে তোমরা এখানে না লেখা থাকে যে তোমরা ড্রাই স্কিনে কিভাবে ইউজ করবে, অয়েলি স্কিনে কিভাবে ইউজ করবে, যেটা আমার না বেশ ভালো লেগেছে। যেমন এখানে লেখা আছে যে ফেস প্যাক ফর ড্রাই স্কিনে তোমরা এটাকে হানি দিয়ে ইউজ করতে পারবে। আমার তো ড্রাই স্কিন, আমি হানি দিয়ে ইউজ করব। তারপর এখানে অয়েলি স্কিনের জন্য আছে সেটা তোমরা হচ্ছে যে মুলতানি মাটির সাথে তোমরা এই যে রোজ ওয়াটার যা দিয়েছে এটা দিয়ে ইউজ করতে পারবে। তার সাথে পুরো অ্যাকনি পিম্পল স্কিন, তারপর ডার্ক সার্কেলের জন্য কিভাবে, বডি স্ক্রাবের জন্য কিভাবে ইউজ করতে পারবে, সবটা কিন্তু এখানে একদম মেনশন করা আছে। ইভেন তোমরা এটা হেয়ারেও ইউজ করতে পারবে, ড্যান্ড্রাফের জন্য। মাখবি তো চলে আয়, মাখ, বেশ ভালো রে। ওকে আমি বলিনি যে আমার কোনো মুলতানি মাটি ভালো লাগে না, যে বলছিলাম যে একটা মুলতানি মাটি কিনেছি ভালো, ওইটা। দাঁড়া একটু হানি মিশাই আমি।
বলি তোমরা মুলতানি মাটি কখন কিভাবে ইউজ করবে, তোমরা কিন্তু ফেস ভালো করে ওয়াশ করে দুপুরে ইউজ করতে পারো, রাতে ইউজ করতে পারো, যখন ইচ্ছা তখন ইউজ করতে পারো। একটা ইনস্ট্যান্ট দেখবে ফেসে একটা ব্রাইটনিং এফেক্ট আসবে। আর এখন যেহেতু দুর্গাপুজোর সময় মানে তার জন্য আমাদের সব মেয়েদেরই একটু বেশি রূপচর্চার পরিমাণটা বেড়েছে, আমরা খুব মানে চাই যে স্কিন একদম ঠিকঠাক থাকুক। তো এটা তোমরা কিন্তু সপ্তাহে 1 থেকে 2 বার করে ইউজ করো, বেশ ভালো রেজাল্ট পাবে। কি ভালো গ্লো করবে স্কিনটা। সুন্দর গ্লো করারটা করাটা পুরো স্কিন থেকে একদম যে ময়লা টেনে বের করে দেয়। স্কিনে ময়লা যদি না থাকে স্কিন তো এমনি গ্লো করবে বলো। গোল্ডিকে মাখিয়ে দাও, গোল্ডিকে, গোল্ডি। নেচার শিওর কিন্তু এখানে একটা পিউরিটি অ্যান্ড অথেন্টিসিটি সার্টিফিকেটও তোমাদেরকে প্রোভাইড করবে। আমি এর আগে কিন্তু অনেক মানে ব্র্যান্ডের ইউজ করছি, বাট আমার এটা পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ যাতে তোমরাও ইউজ করে খুব ভালো অ্যান্ড বেটার রেজাল্ট পাও তার জন্য। আর এর সাথে এই যে ব্রাশটা, এটাও কিন্তু এর সাথেই তো বাবা চোখের ভিতরে ঢুকে দিচ্ছি। আর এই যে এর সাথে ব্রাশটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে। আমি ওইদিকে আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে মাখছি। ব্রাশটাও ভীষণ ভালো রে, আমাকে কি সুন্দর অ্যাপ্লাই হয়ে যাচ্ছে রঙের মতো, কি সুন্দর। আমি কি চাই বলতো, যেটা ইউজ করে আমি ভালো রেজাল্ট পাচ্ছি সেই সবগুলো তোমার সাথে শেয়ার করি। আর তার থেকে বড় কথা, আমি বলেছিলাম যে দুর্গাপুজোর সময় তো আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো, রূপচর্চা, হেয়ার কেয়ার অ্যান্ড ফ্যাশন সবকিছু নিয়ে। তো তোমরা কমেন্ট করো নেক্সট তোমরা দুর্গাপুজো স্পেশাল কি দেখতে চাও আমার থেকে, আমি সেই ভিডিওটাই নিয়ে আসবো। চুল চুল তোর হেয়ার ব্যান্ড আমার কাছে আছে, মাথায় দিয়ে নে না। গোল্ডি হচ্ছে গ্লুইর মাস্টার, আছে কেউ এরম করবে না বুঝলি। আর তুই আমাকে বিয়ে করতে চাচ্ছিস? আরে সেটা নেই, সেটা নয় আবার কি, বুঝতে পারবি তুই তো কিন্তু ইউজ করে নিতে পারবে বুঝলে। হাতে কি মানে কি, আরে ট্যানও তো রিমুভ করে, ট্যান রিমুভ করে, আমাকে কেমন লাগছে, স্কিনটাকে ব্রাইট করে, কমপ্লেক্সনটাকে ইভেন টোন করে, ইভেন ডার্ক সার্কেলের সমস্যা থাকলে সেটাকে প্রিভেন্ট করে। এটা তোমরা আরো, আমি যেমন শুধু মধু দিয়ে ইউজ করলাম, তোমরা এটা চাইলে এতে হলুদ দিতে পারো, মানে তোমরা যা যা যেভাবে এটাকে কাস্টমাইজ করে ইউজ করতে পারো, যে যার যেভাবে ইচ্ছা ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। প্রাইসটাই তোমাদেরকে বললাম না, দেখ তো 299 নিয়েছে, 299ই তো, হ্যাঁ হ্যাঁ 299 অনেকটা কোয়ান্টিটি পাবে। কতটা কোয়ান্টিটি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিবি, 200 গ্রামের ডেসক্রিপশন দিয়ে দিবি, দাম তো বাড়তে কমতে থাকে। লিংক দিয়ে দাও, গিয়ে চেক করো। আমার হাতে দেবো 15 মিনিট পর আসছে, 15 মিনিট মতন হয়ে গেছে। আর যেহেতু আমার ড্রাই স্কিন, আমি আর বেশিক্ষণ রাখলাম না। তোমাদের যদি অয়েলি স্কিন হয় যাদের, তারা 20 থেকে 25 মিনিট রাখতে পারো। তোমার টান টান হচ্ছে। হ্যাঁ, তো আমার যেহেতু ড্রাই স্কিন, আমি তুলে নেবো। ওর অমিতা শুকিয়ে গেছে, ওর পাতলা করে লাগিয়ে দিয়েছিলাম। কিছু না, জাস্ট হালকা করে একটু মাসাজ করে তুলে নেবে। মাসাজ করলে কি বলতো, জিনিসটা হলো ভালো কাজ করে। তোর একটু মাসাজ করে দেবো? না, মাসাজ করতে হবে, মাসাজ করতে লাগবে। তোকে কেমন লাগছে দেখ, দা নান, চোখগুলো একটু কালো কালো করে দিলে দা নান, যেন বলছি মুখে ফাউন্ডেশন নিতেছিস। চলো, হাতটা এখানে ধুলে এখন পুরো জলে জল হয়ে যাবে চারিদিকে। আমিও ধুয়ে আসছি ওয়াশরুম থেকে। তাড়াতাড়ি যা, আমি এরপরে স্নানে ঢুকে যাবো। চলো চলো, ধুয়ে এসে কথা বলছি। তো স্নান করে চলে এসছি আমি, আর ফেসটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার ক্যামেরাটা না ফোকাসে খুব গন্ডগোল করছে। আমার ফেসটা মানে কি ব্রাইট লাগছে ভাই, কি তো চেনা যাচ্ছে না সত্যি রে। দেখ, ওহ ফেসটা দেখো, খুব সুন্দর, একদম ক্লিন ক্লিন হয়ে গেছে। মানে যারা ডেইলি অফিস টফিস যাও তাদের জন্য তো খুব ভালো, কারণ যেহেতু মুখে ডেইলি নোংরা টোংরা লাগে, বেশ ভালো তার জন্য। অত বুঝি না ভাই, আগে থেকে গ্লো করছে এটাই বুঝতে পারছি। তো
কোনো সাইড এফেক্ট হবে না তো, মানে যে কিচ্ছু হবে না, নাথিং, কিচ্ছু হবে না। তো তারপর যারা তোমরা স্কিন কেয়ার করো, রাতে করো কি, এটা কি জিনিস তোমরা রাতে মাখো অথবা দুপুরে মাখো, যখনই মাখো, তারপর নর্মাল যা স্কিন কেয়ার করো করে নেবে, কারণ মুলতানি মাটি মাখার পরে স্কিনটাকে একদম নর্মাল ছেড়ে দেবে না। তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, ব্যাস এনাফ। পারফেক্ট। আর যদি তোমরা এটা বেটার রেজাল্ট পেতে চাও আরো, তাহলে তোমরা অবশ্যই কিন্তু সপ্তাহে 1 থেকে 2 বার ইউজ করবে। আমি তো সেটাই করি। তো দুর্গাপুজো আসছে, তো এরকম ভালো ভালো স্কিন কেয়ার পেতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমি এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা এটা পারচেস করতে পারবে। আর তার সাথে আমি কমিউনিটি পোস্টেও লিঙ্ক দিয়ে দেবো, যেটাই সুবিধা হয় সেখান থেকেই তোমরা পারচেস করে নিও। আর চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই।